হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি। সকালবেলা উঠে যা আমার ডেইলি কাজ থাকে তাই করছি। ডেইলি তো কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ারই করি, কিন্তু আমি কখনো তোমাদের সঙ্গে আমার মনের কথা শেয়ার করি না। কারণ যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে থাকি, সোশ্যাল মিডিয়াতে আমি জানি সবসময় ভালো দিকটাই শেয়ার করতে হয়। তোমার খারাপ দিকটা তুমি কখনোই শেয়ার করো না, তাহলে তোমাকে যেমন অনেকে ভালো পায় সেরকম কিন্তু তোমার খারাপ পায় এরকম অনেক লোক আছে, তোমার খারাপ চায় এরকম অনেক লোক আছে। তো সেটা ভেবে আমি কখনোই আমার খারাপ দিকগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আজকে আমার ইচ্ছে করছে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে, তাই ভাবলাম আমার কিছু কথা, আমার সম্পর্কে কিছু কথা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। এই কমেন্টটা তোমাদের দিক থেকে বেশি আসে, তুমি কি করে কাজকর্ম করে বাবুকে সামলাও আর তারপর ভিডিও করো। সত্যি তোমাকে দেখে না আমাদেরও ইচ্ছে করে তোমার মতো হতে, বা আমিও চেষ্টা করি তোমার মতো করে কাজ করার। এই কমেন্টগুলো যখন পড়ি আমার সত্যি খুব ভালো লাগে, কিন্তু তোমরা আমার নিজের কেউ না। ভিডিওর মাধ্যমেই তোমাদের থেকে আমার চেনা জানা, ভিডিও দেখো, ভালোবাসা দাও, এর থেকেই চেনা জানা। মানে তোমরা আমার নিজের বলতে কিন্তু কেউ না, তাও তোমরা ভাবো যে আমি কাজকর্ম করে বাবুকে সামলাই। মানে তোমরা আমার তো নিজের কেউই না। আর যাদের সঙ্গে আমি থাকি, আমি সারাদিন কাজ করে বাবুকে সামলাই, টাইম টু টাইম বাবুর জন্য খাবার বানাই, মানে সব দিকে সামলিয়েও লাস্টে আমার পরিবারের মুখে কথা শুনি কি আমি কি এমন করি। আমি তো সারাদিন বসেই থাকি, মানে যখন আমি বসে থাকি সেটা আমার পরিবার সব সময় দেখে, কিন্তু যখন আমি কাজ করি তখন ওদের চোখে পড়ে না। এই ভিডিওটাতে না আমার অন্য কিছু বলার দরকার ছিল, কিন্তু আমি দেখো কি বলছি, কারণ আমার মনের মধ্যে না আঘাত পেতে পেতে আজকে মনে হলো যে আমি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করি। সত্যি বলতে গেলে আমি কারো কাছে শেয়ার করব এরকম আমার কেউ নেই। মানে আমি প্রচুর একা হয়ে যাই যখন আমি কোনো কষ্ট পাই। আমি সবসময় নিজেকে একা পাই, আমার পাশে আমি কাউকে পাই না। সবসময় আমি দেখি সবাই আমাকে একা ঠেলে দেয়, আর এইভাবে আমি কাউকে বলতেই পারি না। নিজের কষ্টগুলো নিজের মনের মধ্যে চাপিয়ে রাখি আর ঘুটে ঘুটে মরি। তাই আজকে মনে হচ্ছে কিছু কথা তোমাদের সঙ্গে আমিও শেয়ার করি। তোমাদের কাছে কিছু কথা বললে আমার মনটা একটু হালকা হবে। যারা হেটার্স আছো, যারা আমাকে হেট করো, তারা হয়তো এই কথাটা বা এই ভিডিওটা দেখে খুশি হবে। সত্যি তোমরা একদিন খুশি হয়ে নাও, তবু আমার মনটা আমি একটু হালকা করে নিই। বাড়িতে আমি হাজারটা কাজ করি, আমার পরিবারের লোকের কাছে লাগে, মানে আমার শ্বশুরবাড়ির লোকের কাছে লাগে আমি কী এমন করি। আমাদের বাড়ির সবারই এরকমটা লাগে, কী এমন করি। সেরকম তো কিছুই করি না, শুধু রান্নাটুকুই করি। যদি আমি বাড়িতে 4 পদও রান্না করি না, 4টা আইটেম রান্না করি, তবু সবাই বলবে কী এমন করেছি, ভাজা ডালি তো করে রেখেছি। মানে আমার রান্না, আমার কষ্ট, আমার কাজ তাদের চোখে শুধু মানে তুচ্ছ মাত্র। কিন্তু আমি সবসময় দেখেছি আমার শাশুড়ি মা যদি 2টো তরকারি রান্না করেছে বা একটু কাজ বেশি করেছে, তখন সবাই বলে, মানে আমার বড় বলে তখন যে মা তোর আজকে রেস্ট হয়নি মা। মানে ওর মাকে তুই করে বলে, ছোটো থেকেই বলেছে, সবসময় বলে যে কষ্ট হয়ে গেছে মার, মা আজকে এটা করেছে সেটা করেছে, সবসময় বলে। কিন্তু আমার বরের মুখে আমি এটা কখনো শুনিনি। সবসময় আমাকে এসে বলে মা তুমি এটা মা এটা করেছে, মার আজকে খাটনি হয়ে গেছে। আমাকে কখনো আমার বরকে এটা বলতে দেখিনি যে তোমার আজকে কষ্ট হয়ে গেছে, তুমি একটু রেস্ট নাও, বা তোমার, মানে এই কথাটা শোনার জন্য প্রত্যেকটা বউ কিন্তু আশা করে। আর যদি এই কথাটা আমি কখনো ওকে তুলনা দিই, তখন আমাকে বলে তুমি তো কিছু করোই না, করলে তো বলবো। তখন ভাবি ও আমার কাজগুলো কাজ না। আর আমি এসব নিয়ে প্রতিবাদ করতে গেলেই আমাকে বলা হতো আমি কাজে ভয় পাই, আমি অশান্তি চাই। তাই আমি না এখন চুপ হয়ে গেছি, কষ্ট হলেও কাউকে বলি না। কারণ আমি এটা বুঝতে শিখে গেছি যে আমার কষ্ট, আমার কাজ, আমার করা সব কিছুই তাদের কাছে যেন মানে মূল্যহীন। আমি কাকে বোঝাতে চাই, কাদেরকে বোঝাই নিজের কথা। সব থেকে বেশি একটা মেয়ে মনে করে তার স্বামী তার আপনজন, তাই তার কষ্ট হলে স্বামীকে বলে। কিন্তু আমি এটা বলতে গিয়ে আমি দেখেছি আমি সবার চোখে খারাপ হয়ে গেছি। তাই আমি এটা জানি যে একটা বাড়ির বউ মানে সারাদিন হাজার কাজ করে নেক, সে কারোর চোখে ভালো হতে পারবে না। মানে যতক্ষণ করতে থাকবে ততক্ষণই ভালো থাকবে, একটু মানে খুব ভালো সে হতে পারবে না। তাই আমি একটা কথাই বলবো, অনেক মেয়েরাই আছো না যে নতুন বিয়ে করেছো বা সংসার করে যাচ্ছ, ভালো হতে চাও সবার চোখে, আমি বলবো তুমি কারো কাছে ভালো হওয়ার চেষ্টা করো না। তুমি নিজেকে ভালো রাখো, নিজেকে ভালোবাসো, দেখবে তুমি ঠিক ভালো থাকবে। আমি এখন এটাই করি, কাউকে ভালো রাখার চেষ্টা করতে করতে না আমি নিজে অনেক ঠোকর খেয়ে গেছি। তাই কেউ আপন না, তুমি শুধু নিজেই নিজের, তাছাড়া তোমার কেউ না। তুমি যত নিজেকে নরম করবে, যত লোক মানে মানুষকে নিয়ে ভাববে, নিজের পরিবারকে নিয়ে ভাববে, দেখবে তোমাকে তারা ছুঁড়ে ফেলে দিয়েছে। আমার বরের কাছ থেকে কিছু খেতে চাইলে, কিছু যদি কিনতে চাই বা কোথাও ঘুরতে যেতে চাই, ও আমাকে কখনোই না করে না। কিন্তু আমি যদি কখনো ওকে বলি এই জিনিসটা আমার সঙ্গে করাটাকে ঠিক হয়েছে বা এটা হয়েছে, তখন সে আমাকে সবসময় বলে যে আমি ভুল, আমি সব সময় ভুল। আমাদের বিয়ের 3.5 বছর হয়ে গেছে, কোনো কিছু যদি কোনো কথা ওঠে আমি দেখেছি ওরা 3জন সবসময় এক হয়ে যায় আর আমাকে দূরে সরিয়ে দেয়। আর তোমরা জানো আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার বর দেখে, আর এই ভিডিওটাও কিন্তু আমার বর নিশ্চয়ই দেখবে। এখন বাজে এই 8:30টার মতো, বাবু সকালে খেয়েছে কি
এখন বাজে 8:30টার মতো। বাবুকে সকালে খাবার খাওয়ালাম। ওকে সকালে আমি দিয়েছি মুড়ির গুঁড়ো আর হচ্ছে চালের গুঁড়ো। একজন দেখলাম কমেন্টে লিখেছিল 2 দিন আগেই আর কি, যে আমি মুড়ির গুঁড়ো চালের গুঁড়ো তো একই হয়, তো এটা আবার বলার কি আছে। দেখো মুড়ির গুঁড়োটা কি পেটে বেশিক্ষণ থাকে না, কিন্তু চালের গুঁড়োটা বেশিক্ষণ থাকে পেটে। এই যে বাবা এখানে দেখো, ওই যে ছোনাকে দেখা যায়। আর তার মধ্যে মুড়ির টেস্টটাও আলাদা, চালের গুঁড়োর টেস্টটাও আলাদা। দেখবে চালের ছাতুটার টেস্ট কিন্তু একটু বেশি হয়, ভালো লাগে খেতে। তো তাই জন্য আমি দুটোই মিক্সড করে দিই, যাতে পেটেও বেশিক্ষণ থাকে আর ওর খেতেও ভালো লাগে। তো সকালে এটাই দিলাম। সকালে আমি এখন ওকে আমি কোনো রকম ড্রাই ফ্রুটস বা কলা কোনো ফল দিচ্ছি না, শুধু বেলের রস দেওয়া যাবে, যেহেতু পটির প্রবলেম হচ্ছিলো। তো 14 দিনের মতো যেহেতু ওষুধ আছে, তো 14 দিনের মধ্যে আমি কোনো রকম ফল জাতীয় জিনিস ওকে দিতে পারছি না, সুজি দিতে পারছি না। এতদিন সুজি খাইয়েছিলাম, আমি জানতাম না যে সুজি খাওয়ানো যাবে না, সুজিতে গম আছে আমি সত্যি জানতাম না, সুজি গম দিয়ে তৈরি, আমি মানে ভুলেই গেছিলাম। তো সুজি খাওয়াচ্ছিলাম, যেই কারণে তবুও 1-2 বার দিনে পটি করছিল। তো 2 দিন হলো খাওয়াচ্ছি না, তো এখনও কিন্তু একদম বাবা। এখন বাবুকে ঘুম পাড়াবো, তারপর আমি যাব খেতে, ম্যাগি খাবো। আমি তো এখন চা খাই না, ম্যাগি খাবো। আজকে কিন্তু আমি আমার ঘরে যে জানলাটা আছে ওখানটায় মোবাইলটা রেখে ভিডিও করছি। অনেকদিন পর জানলাটা খুললাম, ভাবলাম যে জানলাটা খুলে তোমাদের সঙ্গে কথা বললে ও হয়তো বাইরের দিকে দেখবে বা জানলাটা ধরে দাঁড়াবে, কিন্তু না, ও তো ডিস্টার্ব করতেই ব্যস্ত। এত দুষ্টামি, কোলে থাকবেই না, করবো কিন্তু। কালকে এই বিষয় নিয়ে আমার খুব মন খারাপ হয়ে গেছিলো, খুব রাগ উঠেছিল যে আমি এত কাজ করি তাও যখন কাজ করি না। তাই কালকে সারা দিন কাজ করেছি, আর স্নান করেছিলাম, তখন বাজে বিকেল এই 4:30 কি 4টা। তো তাই জন্য আমার শাশুড়িমা বুঝতে পেরেছে যে আমি আজকে রাগ করেছি, মুখ ফুলে গেছে আমার, তাই জন্য আজকে রান্না করতে এসেছে। আমি এদিকে তাই সবজি কেটে দিচ্ছিলাম, ঝিঙ্গে আলু দিয়ে বরুনি মাছের ঝোল হবে, তাই আমি সেটা কেটে দিয়েছি ঝিঙ্গে আলু। এখন বাঁধাকপির একটা ঘন্ট করবো, তাই বাঁধাকপি কেটে দিচ্ছিলাম। প্রায় কাটা হয়েই গেছিলো, আর এরই মধ্যে আমার ছেলে উঠে পড়েছিল ঘুম থেকে, তাই আমি চলে গেছিলাম। বাকিটুকু আমার শাশুড়িমাই কেটেছে, আর শ্বশুরমশাইয়ের জন্য মূলো শাক বানানো হয়েছে। এই হচ্ছে আজকের রান্নাবান্না। কি দিয়ে খিচুড়ি বানাবো বাবুর আজকে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, কোয়াশ, আলু, ঝিঙ্গে আর ডাল দিয়ে।